আপনারা দুধ চিতই পিঠা বানাতে গিয়ে সবাই ব্যর্থ হয়ে যান। দেখেন আজকে রেসিপিটা ফলো করলে অবশ্যই ছোটো বড়ো সবাই বানাতে পারবেন। তো দেখেন আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছিলাম 2 কাপের মতো। আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। আর এখানে আমি বাদ দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করে দেব। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, চাল সবগুলো দিয়ে দেব। চাল ভিজিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে, তো আমি এখন এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পূর্বে আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর এখানে আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করছি। এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করা বেশি জরুরি, কারণ দুধ চিতই পিঠাটা অনেক সুন্দর হয়। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করবেন। অবশ্যই আপনাদের পিঠাটা ফুলবে এবং নরম হবে, তুলতুলে হবে, খুব জুসি হবে। তো আমি এখন এখানে ব্লেন্ড ফিট করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডটা করে নেব। তো দেখেন এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর সফট হয়েছে। ওপরে দেখেন ডটগুলো বেশি আছে, অনেক সুন্দর আছে। যখন আপনারা পারফেক্ট ব্যাটারটা তৈরি করবেন, তখন আপনারা কিভাবে বুঝবেন দেখেন, এই যে যখন ওপরে এরকম হয়ে যাবে, এরকম ডট মানে এরকম করে যে এরকম করে বাবলগুলো উপরে উঠে পড়বে, তখনই পারফেক্ট ডোটা হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে সবাই চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের ভিডিওটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। সো আমি এখানে 2 লিটারের মতো দুধ জাল করে নিয়েছি। এখন 1.5 লিটার মতো হয়ে গেছে পরিমাণ। এখন আমি এখানে 2 টুকরা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দেবো। বেশি একটা দিবেন না, তাহলে অন্যরকম সেন্ট হয়ে যাবে, পিঠাটা ভালো টেস্ট হবে না। তার জন্য একটা ট্রাই করতে পারেন। আর আমি এখন পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি এই দুটো আর কিছুক্ষণ জাল করে নিব, তারপরে পিঠাগুলো এখানে ছেড়ে দেব। তো দেখেন এখানে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, বাটারটা আমি এখানে ভালো করে তৈরি করে রেখেছি। এখন আমি এটা এখন দিয়ে দিব। দেখেন এখানে আমি ছোট্ট একটা মাটির পাত্র বসিয়ে নিয়েছি। আমি এখন এখানেই দিব। সো দেখেন এখানে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখি কেমন হয়, ইনশাল্লাহ ভালো হবে। আমি ডেকে দেব, 3 থেকে 4 মিনিট ডেকে দেবো। চলেন দেখি এখন পিঠা কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেকগুলো সিদ্ধ হয়েছে, দেখেছেন আমি দুধটা মাত্র উঠে পড়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর। এখন এটা আমি দুধে দিয়ে দিব। আমি দুধটা যে গরম করে নিচ্ছি এখন দিয়ে দেবো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ, প্রথম একটা দিয়ে দিলাম। আমি এখন সবগুলো দিয়ে দিব মোটামুটি। বিসমিল্লাহ। তো দেখেন আমি দিয়ে দিলাম। এখন আমি ডেকে দেবো 2 থেকে 3 মিনিট। আমার পিঠাটা বানাতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। পরে একটা পিঠা দিয়ে দিয়েছিলাম, দেখি এর পর্যায়ে কেমন হয়েছে। ইনশাআল্লাহ ভালো হবে। ওদের অনেক সুন্দর হয়েছে, ফুলে গেছে একদম। মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ এখন তুলে নিলাম। বাহ, দেখেন কি সুন্দর হয়েছে, একটু কপুরে নেই সব। বাহ মাশাআল্লাহ। দেখেন এখানে আমি দুধ বেজে নিয়েছি। মোটামুটি আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে। আর আমার 7-8টা পিঠা দিয়ে দিব, ইনশাআল্লাহ ভালো হবে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বলবেন আমাকে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সো আরেকটা পিঠা দিয়ে দেবো এখানে। দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এখন আমি ডেকে দিব। সো এখন পিঠাটা নামিয়ে নিব। হয়ে গিয়েছে। দিয়ে দিলাম। দেখেন আমার পিঠাটা এখন এই পর্যায়ে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিদ্র হয়েছে। দেখেন আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। তো পিঠাগুলো আর আমার প্রায় শেষ। এখন আমি এই পিঠাটা হয়ে গেলে রসটা দিয়ে দিব। আমি আগের রস দিয়ে বানাচ্ছি, আপনারা দেখেন, একবার দেখলেই
অবশ্যই আপনারা আমার মতো বানাতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন দেখি আমার পিঠাটা এখন হয়ে গিয়েছে, আপনার পিঠাটা নামিয়ে নেবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন পিঠাতে দিয়ে দিব, দেখুন দিয়ে দিলাম, বিসমিল্লাহ। মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা দেওয়া শেষ হয়ে গেছে। আপনারা একটু দুধ মানে একটু বাকি রেখে পরে পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন, নয়তো আপনাদের পিঠাটা অনেক ঘন হয়ে যাবে, দুধটা থাকবে না অবশিষ্ট। এখন আমি রস দিয়ে দিব, বিসমিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, ভেরি নাইস। তো এটা আমার আজকে সারা রাত যদি রেখে দিই তাহলে কালকে সকালে অনেক সুন্দর হবে আর নরম তুলতুলে হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ভেরি নাইস, খুবই ইজি বানানো। আপনারা আমার ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। খুবই সুন্দর হয়েছে, নরম আর তুলতুলে, খুবই সফট। দেখেন অনেক নরম তুলতুলে হয়েছে, দেখেন এটা কিন্তু অনেক নরম আর সফট হয়েছে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল, আপনারা এগিয়ে যান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।